أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কুফল এবং সুফল। আল্লাহ পবিত্র কুরআনে 20 নম্বর সূরা তহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ আমার স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, কষ্টদায়ক এবং কিয়ামতের দিবসে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে যদি আমরা চোখ ফিরিয়ে নেই, মুখ ফিরিয়ে নেই, আমাদের দুনিয়ার জীবন কষ্টদায়ক হবে, সংকীর্ণ হবে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে অন্ধ অবস্থায় তুলবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, পবিত্র কুরআন 43 নম্বর সূরা যুখরুফের, পবিত্র কুরআন 43 নম্বর সূরা যুখরুফের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াশু আন যিকরি রহমানিন ওয়াকাইয়ির লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আর যে কেউ দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অথবা সেই হয় তার সঙ্গী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কেউ আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে চোখ ফিরিয়ে নেবে তার জন্য আমি একজন শয়তান নিয়োজিত করে দেই, অথবা সেই হয় তার সঙ্গী। অর্থাৎ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন শয়তান ওই ব্যক্তির জন্য নিয়োজিত করা হয়। তাই আসুন, আমাদের জীবন যাতে সংকীর্ণ না হয়, দুনিয়া জীবন কষ্টদায়ক না হয় এবং আল্লাহ যাতে শয়তান নিয়োজিত না করেন, সেই জন্য সর্বস্থায় আল্লাহর জিকিরে লেগে যায়। জিকিরে লাগলে আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ পবিত্র কুরআনের 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। আর জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায়। আমরা যদি সর্বাবস্থায় আল্লাহ আল্লাহ আল্লাহ, ইস্তিগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি পড়তে থাকি দিল দিয়ে, মুখ দিয়ে, দিল দিয়ে যদি পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আর আমাদের অন্তরে প্রশান্তি দান করবেন, আমাদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দেবেন। আল্লাহ পবিত্র কুরআনের অন্য আয়াতে 8 নম্বর সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ এমন নন যে তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে অথচ আমি তাদেরকে শাস্তি দেব। অর্থাৎ আল্লাহর জিকির, ইস্তিগফার যদি আমরা করতে থাকি, আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত আযাব তুলে নেবেন। সর্বস্থা যদি ইস্তিগফারের হতে থাকি, আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। আর আমাদের জীবন সংকীর্ণ হবে না, কষ্টদায়ক হবে না এবং আমাদের জন্য আল্লাহ শয়তান নিয়োজিত করবেন না। তাই আসুন, আজ থেকে আমরা আল্লাহর স্মরণে লেগে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।